চীনের হারবিনে চলছে ঐতিহ্যবাহী বরফ ও তুষার উৎসব। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে জনপ্রিয় এই উৎসবটি এবার পা দিয়েছে ২৬তম বছরে। এতে প্রায় ১০ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বানানো হয়েছে বরফের তৈরি মনোমুগ্ধকর সব ভাস্কর্য। রাতের অন্ধকারে বর্ণিল আলোকছটায় চোখ ধাঁধানো এসব ভাস্কর্য আর স্থাপনায় মুগ্ধ দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। এ যেন রূপকথার কোনো এক স্বপ্নের জগৎ। এক পাশে বিশাল আকৃতির রাজপ্রাসাদ, অন্য পাশে দিগন্তজোড়া পার্ক। অবিশ্বাস্য হলেও সত্যি, চোখ ধাঁধানো এই ওয়ান্ডারল্যান্ডের প্রতিটি স্থাপনায় তৈরি বরফ দিয়ে। চীনের হেইলংজিয়াং প্রদেশের হারবিন শহরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী বরফ উৎসব, যা বিশ্ববাসীর কাছে হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ড নামে বেশ পরিচিত। এবার ২৬তম বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই স্নো ফেস্টিভ্যাল। আমি ফুজিয়ান থেকে এসেছি। এই ফেস্টিভ্যালের কথা অনেক শুনলেও এবারই প্রথম এই ফেস্টিভ্যাল দেখতে এসেছি। সঙ্গে আমার মেয়ে এবং মাকেও নিয়ে এসেছি। বরফের এই স্থাপনাগুলো সত্যি অবিশ্বাস্য। আইস ব্লকগুলো দিয়ে যেভাবে এক একটি বিশাল স্থাপনা বানানো হয়েছে তা এক কথায় অসাধারণ। প্রায় ১০ লাখ স্কয়ার মিটার বিশাল এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ৩০০ মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড, যেখানে রয়েছে ১৪টি লেন। এবারের উৎসবে কেবল চীন নয়, তৈরি করা হয়েছে ৪২টি দেশের বিখ্যাত সব স্থাপনার আদলে নির্মিত বরফের ভাস্কর্য। মাসব্যাপী এই শীতকালীন উৎসব ঘিরে প্রতি বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটে দেশটিতে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।